তোমরা আল্লাহর রশিকে চাপটি মেরে দাও। আল্লাহর রশিকে চাপটি মেরে ধরো। আল্লাহর রশি তোমরা ছেড়ো না। আপনার চোখের মধ্যে গুরু দেন না, চোখের মধ্যে যখন গুরু নিয়ে যান তখন কি প্রথম গুরুটা ধরে নাকি রশিটা ধরে? রশিটা ধরে। তো রশিটা বলতে বলতে তখন কি আসে? গুরুটা আসে না? হ্যাঁ। আর যদি ওই রশির আগার মধ্যে ছাগল থাকে তাহলে কাজ গুরু ধরলেন, ছাগলের দড়ি ধরলেন। আল্লাহর ওলিগণের কাছে ধরলে সেদিন আল্লাহর ওলিকে ডিলিট করে দিন, এটার ভিতরে আছে আল্লাহ। যেদিন জানতে পারবেন এটার ভিতরে আছে আল্লাহ, এটাকে ক্যাপলা করে আল্লাহকে সাজদা করবেন। এই জন্য বলা হয় সাজদা ছাড়া তার মুক্তি হইতে পারে না। জয় সাদিক চিশতি। তাই আপনি আল্লাহ স্টার্ট করলো সাজদা। আমি আপনাদের চরণে হাত দিয়ে একটা কথা জানতে চাই। কারবালার মাঠে আমি সাজদা প্রমাণ করে দিয়েছি। ওয়াসজুদুল আদামা প্রথম ইবাদত স্টার্ট হয়েছে সেটাও প্রমাণ করে দিয়েছি। আরেকদিন একটা ওয়াজের মধ্যে বলছিলাম, আমার ইউটিউবে আছে, কোরআন আসছে সাজদার মাধ্যমে, এটাও আমি প্রমাণ করে দিয়েছি। কিন্তু আমি এখন একটা কথা বলবো আপনাদের কাছে। এই দেশের আলেম ওলামা মুফতি মুফাসসির যারা, যার মুফতি মুফাসসির তো শিরক, এটা আগে আমি প্রমাণ করে দিয়েছি। শিরক মুফতি বলতে শিরক এই কথা বলা যাবে না। এই কথা যে শিরক তাদেরকে যে বর্জন করতে হবে, এটা কোরআন শরীফে কোন আয়াত? সূরা আরাফের 180 নম্বর আয়াত খুলে দেখো। কত নম্বর আয়াত? 180। আল্লাহ বলেন সব সুন্দর নাম আমার, তোমরা আমার সুন্দর সুন্দর নামে ডাকো, আমার নামের যারা বিকৃত করে তাদেরকে বর্জন করো। সুন্দর মানুষ, তোমরা এই আয়াতগুলি পড়ে দেখো। যে মৌলবীরা 26টা অর্থ হবে, 40টা অর্থ হবে, এরা বাটপার তোমার থেকে কোরআন থেকে দূরে চলার জন্য। আল্লাহ বলেন আমি মাসের ড্রাইভারের আল্লাহ, রিক্সার ড্রাইভারের আল্লাহ, সিনজির আল্লাহ, বাসের ড্রাইভারের আল্লাহ, মুফতির আল্লাহ, বৈজ্ঞানিকের আল্লাহ। এই জন্য আমি কোরআন এমন ভাবে চালু করে দিয়েছি, কোরআনে ঢুকলে সহজে বুঝতে পারবে কোরআন আমার বাণী, আমি আসিও তার ভিতরে। কোরআন পড়তে হয় না, কোরআন বুকলে ঘুমাইলে আমি তার সিনার মধ্যে কোরআন দান করে দিই। সূরা আরাফের 180 নম্বর আয়াত খুলে দেখো। সব সুন্দর নাম আল্লাহ, সুন্দর নামে নামে তোমরা ডাকো, আমার নাম যারা বিকৃত করে তাদেরকে বর্জন করো। আমি জানতে চাই নামগুলি কি? আপনি মাহফিলে মিদে লিখলেন বাতিলের আতঙ্ক, আশিকে রাসূল, মাশুকে আলাহি, মুফতি আজম, পীরে তরিকত, গাউসুল আজম, মুর্শিদে বরবক, আল্লামা, মাওলানা, বক্তা লিখলেন। এক বেটা বক্তা, তুমি কিসের বক্তা? সূরা নিসা 42 নম্বর আয়াত খুলে দেখুন, না সূরা বাকারার 41 নম্বর আয়াত খুলে দেখুন। আমি সত্য বক্তা হিসেবে কোরআন নাযিল করেছি, আমার চাইতে বড় বক্তা হইতে পারে না। সুন্দর বলেছে সূরা নিসা শেষের আয়াত খুলে দেখো। যখন সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, সম্পত্তির ভাগ বটোয়ারা নিয়ে আপনি একটা ফয়সালা করেন, ফতোয়া দেন। নবীজি কিছুই বলেন নাই। আল্লাহ বলেন, হে দোস্ত, জগৎকে বলে দিন আমি হইলাম সবচেয়ে ফয়সালাকারী, সবচেয়ে বড় বক্তা, সবচেয়ে বড় মুফতি। আমার চাইতে বড় মুফতি আর কেউ হইতে পারে না। তুমি লাগাইছো মুফতি, মুফতি আজম, মুফতি আজম, আমার মুফতি আজম। সুন্দর শিরক, এখানে শিরক থেকে সে স্টাডি করুন। জামানার মুজাদ্দিদ পীরজাদা আস্তাগাদা। তাইলে পীর তো কোরআনই নাই, কি আছে? রাসূল সার্বজনীন, রাসূল সার্বজনীন। আপনাদের এই কথাটা আসতে পারে যে আপনি কোরআন থেকে প্রমাণ করে দিলেন নবীজির পরে রাসূল সার্বজনীন, নবীজির আগে কোন রাসূল সার্বজনীন আছে? যদি নবীজির পরে রাসূল সার্বজনীন হয়, এই রাসূলের অনুগত্য করে যদি মানুষ বেহেশতে চলে যায়, নিয়ে নেন কথাটা। তাইলে ঈসা নবীর, আমার নবীর আগে ঈসা নবী পর্যন্ত যদি রাসূল না দেয়, তো এই মানুষটি আবার আল্লাহর কাছে কান্নাকাটি করবে, রাসূল দিল না কেন? এই আয়াত কই? সূরা মায়েদার 19 নম্বর আয়াত খুলে দেখুন। নবীগণের মধ্যবর্তী সময় ফাতরাতে পিরিয়ড আমি রাসূল ব্যবস্থা জারি রেখেছি। সূরা আম্বিয়া 25 নম্বর আয়াত খুলে দেখো। এমন কতগুলি রাসূল পাঠিয়েছি যাদের নাম কোরআনে আসে নাই, ওহী ব্যতীত রাসূল, তাদের কাছে ওহী ছিল না। যেমন মুসা, হারুন। মুসা নবীর কাছে ওহী আসছে, হারুনের কাছে ওহী আসে নাই, তিনিও রাসূল। মুসা রাসূলের ভাই, নবী না, নবী না। মাওলা আলী মুশকিল কুশা, আমার নবীর কাছে কোরআন আসছে, মাওলা আলী মুশকিল কুশার কাছে কোরআন আসে না, তিনি নবী না, তিনি রাসূল। মাওলা আলী দিয়ে গেলেন ধর্মটা কাকে? হাসান বসরি। আমি যার মাওলা, হাসান বসরি তার মাওলা। হাসান বসরির কাছে ওহী আসে নাই, কিন্তু তাসাউফের ইলম এসেছে, তিনিও রাসূল। এই জন্য বলে কোরআন আসছে আমি অনেকগুলি রাসূল পাঠিয়েছি যাদের কথা কোরআনে নাই। তাইলে রাসূল ব্যবস্থা পূর্বেও ছিল, এখনো আছে, সব সময় থাকবে। তাই দরবেশ ফকির লালন সাহেবজি বলেছিল, যিনি মুর্শিদ তিনি রাসূল, বজনার ঘরে গিয়া, সাধনার ঘরে গিয়া, দিব্য জ্ঞানী হইয়া অন্তর চক্ষু দিয়া গুরুর দিকে ছায়া দেখো, এটার ভিতরে আল্লাহও আছে। সুন্দর সুন্দর সুন্দর।
মাতাল কবি রাজ্জাক দৌর বলেছিলেন, যদি মন মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা আগে গুরুর দেশে যাও। তোমার হিংসা নিন্দা না ছাড়িলে বজল সাধন ফাও, পাগল মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া গুরুর দেশে যাও। ও পাগল মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা আগে গুরুর দেশে যাও। মিথ্যা কথা। যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জঞ্জাল ঝামেলা নাসেরা গুরুর চরণে বিসর্জন না দিবেন ততক্ষণ আমরা মুমিনত্ব হইতে পারবে না। আমি এই ইউটিউবের মাধ্যমে একটা কথা বলি, কথাটা কেউ নেগেটিভে নিয়েন না। আমি কোরআন গবেষণা করে হাজা হাসিবুল হক চিশতির চরণ মোবারকে ভিক্ষা চাই, যে হাজা হাসিবুল হক চিশতি যিনি কোরআনটা 32 বছর গবেষণা করলেন, যিনি সার্টিফিকেট গুলো গেছিলেন দেখলেন, তিনি আমাকে হঠাৎ করে একদিন বলেছিলেন, সাদে গুনাহ মাফ না হওয়ার কারণ কি জানো? বলে, যে ব্যক্তি মনে করবে আমার ইজ্জত আছে তার জীবনে কোনোদিন গুনাহ মাফ হবে। তখন আমার কথাটা কিরকম লাগলো। কোন মুক্তি আলেম যদি মনে মনে বলে আমি মুক্তি, সে কোনোদিন ধর্ম সম্বন্ধে কিছুই মানুষকে দিতে পারবে। কেন পারবেন এটা জানেন? আমাদের প্রথম ওলি কি আপনারা জানেন? প্রথম ওলি জানেন না? প্রথম ওলি হলো হাসান বসরি। হাসান বসরি একটা বাইল, হাসান বসরি ইতিহাসের মধ্যে ভাবছি এটা হাদিস না, কিন্তু আমার কোরআন না। হাদিস তো আমি বলি নাই, কোরআন থেকে আমি সব ফায়সালা পাই, সেই জন্য হাদিস থেকে বলি না। হাদিস আমি অস্বীকারও করি না, তবে হাদিস পড়ি না কিসের জন্য সেটা আজ মিডিয়ার মাধ্যমে ক্লিয়ার করে দিই। আচ্ছা, আপনারা বাড়ির মধ্যে বাজার থেকে 1 কেজি মিষ্টি নিয়ে আনলেন, তো মিষ্টির কার্টনটা ছিল একটু ছিঁড়া, তো এই মিষ্টি একটা ড্রেনের মধ্যে পড়ে গেছে, আপনি কি মিষ্টিটা খাইতে পারবেন? কেন? যে মিষ্টিটা ড্রেনে পড়ছিল এটার মধ্যে দুধ আছে না, ছানা আছে না, চিনি আছে না, বাজারের মিষ্টি না, পাল্লা দিয়ে নাকপাতি ছিল না, খাবেন না কেন? ময়লা আছে। যেদিন শুনেছি হাদিসের মধ্যে জালও আছে সহিও আছে, সেদিন থেকে আমি হাদিস খাওয়া ছেড়ে দিয়েছি। আরেকটা কথা নেন, আমি কেন হাদিস অস্বীকার করি না? হাদিসের মধ্যে আয়াতের কথা আসছে, কেন করি না? কোরআন পড়লে তুমি হাদিসের মান যাচাই করতে পারবে, তুমি কোরআন নিয়ে গবেষণা করো। কেন হাদিস পড়ি না? আরেকটা কথা, আমি অস্বীকার করি, পড়ি না, আমি কোরআন থেকে আমার প্রশ্নের উত্তর পাই। যেমন একটা উদাহরণ, সাহিত্যিক উদাহরণ দিয়ে, আমার গুরুজি সেই উদাহরণটা দিতেন ওয়াজের মধ্যে। আমার আম্মা বলেছিল, সাদেক তুমি বাজারে গেলে আমার জন্য একটা আপেল আর একটা কমলা নিয়ে এসো। কয়টা? একটা আপেল একটা কমলা, দুইটা। তো আমার বাবা বাজার থেকে কিনে দিল। আমি আপেল আর কমলা নিয়ে আসতে আসতে মালটার প্রতি, কমলাটার প্রতি একটু লোভ হয়ে গেল। খুব সুন্দর টক তো, রাস্তায় খাইয়া লেছি। আর আছে কয়টা? একটা। কিনা দিছিল কয়টা? হইল কয়টা? আরেকটা গেল কম। এখন বাড়িতে আসলে আম্মার তো আব্বা জিগাই, দুইটা বুঝ দিতে হবে না? তো আমি মাইনুদ্দি ভান্ডারি লেবু গাছের তলে ঢুকে গেছি। লেবু কিন্তু পাকলে অনেক হলুদ হবে, তো আমি একটা লেবু ছিঁড়ে দুইটা করে নিলাম। কয়টা হইলো? আব্বা দিছিল কয়টা? আম্মারে দিলাম কয়টা? মাঝে ডাহাতি হয়েছে কোয়ানো। এই জন্য আমি হাদিস পড়ি না। কেন পড়ি না? এই যে আমাদের পাশে একজন মহান আল্লাহর ওলি চতুরার হালেক সাহেব হুজুর কেবলা, তিনি নিউজপিন কাগজের মধ্যে যে কিতাবটা, এটা আমার রিজভী সাহেবের ঘরে আছে, আমি এটা পড়েছি। গুনাহে কবিরা চ্যাপ্টারের মধ্যে লেখা আছে, মানুষ এবং পশুকে বারংবার হাসি করার নাজায়েজ জাইন্না যে করবে সে কুফরি হবে, কুফরি থেকে কাফের হয়ে যাবে। গুনাহে কবিরা সূচি চ্যাপ্টারের নাম। আমি ওই কিতাব আর এখনের কিতাবের সাথে মিল পাই না। বয়স কত কিতাবে? 66 বছর না 66 বছর বয়সে যদি নিউজপিন কাগজ হোয়াইট পিন হয়ে যায়, 66 বছর বয়সে যদি কিতাবের ভিতরে নতুন কথা ঢুকে যায়, 1450 বছরের হাদিসকে পাহারা দিল, সেটার ভিতরে তো ওই লেবুর মতো, কমলার মতো লেবু ঢুকে গেছে। সেই জন্য আমি হাদিস পড়ি না। হাদিসের মধ্যে কোরআনের আয়াত আছে, অস্বীকার করি না। তবে কোরআন যে বুঝবে, কোরআন যে জানবে, কোরআন যে পড়বে, সে হাদিসের মানদণ্ড যাচাই করতে পারবে। আর যে ব্যক্তি হাদিসের মধ্যে মজে গেছে, সে কোরআন পড়া হবে না। কোরআন পড়তে হলে হাদিসের দরকার নাই। সেই জন্য যা অনেক কথাবার্তা আজকে বললাম। আজকে মুহররমের মাস, কারবালার মাস, মাওলা হুসাইন পাক নামে মাওলা হুসাইন শাহাদাত বরণ করলেন, সুখের মাস। আপনাদের মাধ্যমে আমার গুরুর কাছে ভিক্ষা চাই,
হুসাইনি প্রেম যেন সিনার মধ্যে ধারণ করে হুসাইনি সৈনিক হয়ে যেন আমরা দুনিয়ার জগতে যাইতে পারি, সেই সুবাদে আমি আমার গুরুর কাছে ভিক্ষা চেয়ে, আপনারা যারা আছেন আমার কথা শুনেছেন, ভুল থাকলে আমাকে শুধরে দিবে, আমি শুদ্ধ হয়ে যাবো, আমার ভুল আসতে পারে। আমি জানি আপনারা মহান মানুষ, আমার ভুলগুলি শুধরে দিয়ে বলে দিয়ে আমি সংশোধন হয়ে যাব। আর যদি কথাগুলি ভালো হয় গবেষণা করো, কোরআনের মধ্যে আসছে, তোমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো। পড়ার জন্য আসে নাই, গরু রাখার জন্য আসে নাই, গিলাপ বানায় 6 মাস ধরে ধুয়ে দিছে, 5.5 দিকে যতলি দুল আছে, কোরআন শরীফের উপরে একটা বেশি দুল আছে, এগুলি আল্লাহ জিজ্ঞাসা করবে। কোরআন সম্বন্ধে জিজ্ঞাসা করবে সূরা যুকরুফের 44 নম্বর আয়াত, হে নবী বলে দিন আপনার সম্প্রদায়ের জন্য কোরআন একটা উপদেশ, অচিরেই তাদেরকে জিজ্ঞাসা করা হবে। হাদিসের কথা আল্লাহ বলে। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত খুলে দেখুন। আপনি মিলাদ পড়তেছেন, কিয়াম করতেছেন, জিকির করতেছেন, 12 রবিউল আউয়াল পালন করেন, তারপর নবী আপনি বিপক্ষে চলে যাবে কেন জানেন? আমার কথা না তো, আমার গালি দিলে লাভ হবে না। সূরা ফুরকান আয়াত নাম্বার 30, 3 লাইনে আয়াতটা, নবীজি বলেন হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে বলবো আমার সম্প্রদায় কোরআনকে পরিত্যাজ্য করেছে। পরিত্যাজ্য কি? আরে এত কথা বলো না তো, কোরআনের মধ্যে অনেক কিছু নাই, বাইরে কিছু আছে। শেষ, কোরআন মানা অস্বীকার করা হয়ে গেছে। সূরা হজ্জের 51 নম্বর আয়াত খুলে দেখো, কোরআনের একটি আয়াতকে ব্যক্ত করার চেষ্টা করলে শেষ জাহান্নামের মধ্যে বসবাস করবে। কি ব্যক্ত করলো? আল্লাহ বলে দিল কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছে, আর ইবাদত কইতেছে কোরআনের বাইরেও কিছু আছে, তাইলে আল্লাহর পরিপূর্ণ কথাটা মিথ্যা হয়ে গেল, আল্লাহর মৃত্যু বানায়, মৃত্যু বানায়। এরপরে বললো না, কিসের মারফত বিচারো? কোরআনের বাইরে মারফত আছে, কিছু তেল তিল্লা বীরের কাছে, যেটি মাজারের মধ্যে বড় আল্লাহর ওলি দাবি করে 60টা বাক্স তৈরি রাখছে, ভিক্ষার বাক্স, এবং তার আওলাদ গুলি বলে তুমি ডাইন পাশে বাক্সটা, বাম পাশে মানুষ বেশি আয়, এই গেটটা বেশি গুলি, ক্যাশটা কি পাশে রাখবি। গত বছর আমি রাখছিলাম, আমার 1,52,000 টাকা উঠছিল। আমি এইগুলি শুনেছি পীরের দরবারে। সেই পীরের মাজারের মধ্যে 60টা বাক্স, আবার বলে আমার পীর গাউসুল আজম, গাউসুল আজমের মাজারে 7 বাক্স থাকবো কিনে, আবার বাক্সের মধ্যে নাম লেখা আছে বড় সাহেবজাদা, ছোট সাহেবজাদা, মেজো সাহেবজাদা। তখন আমার আইকনার বিলের, আমাদের একটা বিল আছে হাতিনার বিল, ওইখানে মাছ মাইর করে বছর একবার। তখন ভাবি আর হেরা তো টেহা মাইর দেরি বছর একবার, হেরা তো টেহা মারির লিগে না বাক্স বক্স তেল মিল দিয়ে সাজা, আমরা তো হুদা ভাও না, কান্নাকাটি করি। কান্দায় না কান্দায় আমার নবীরে, কারবানি না হেরা খুব বেশি। আরে নবীর কান দাইলে গো কান তুই নবীর অনুসরণ তোর মধ্যে নাই, নবীর অনুকরণ করতেছিস আর এই কথা বলছিস। কোরআন খুলে দেখ, যে কথা তুমি মানো না সেই কথা তুমি বলিও। সুতরাং অনেক কথা বলে ফেলেছি, আমরা কোরআনের মধ্যে থাকতে চাই, কোরআন দিয়ে হাদিসের মানদণ্ড যাচাই করবো। কোরআন না পড়লে কোনটা সহিহ হাদিস, কোনটা অসহিহ হাদিস। আপনি দেখেন একটা কথা আমার মনে ডাইভার্সে কয়ে দিই, দরবেশ ফকির লালন সাহেবের বাড়িতে গেলাম, গিয়া দেখলাম প্রথম বাণীটা গেটের মধ্যে লেখা আছে, মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ বজলেই শোনা। কত বাণী দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমে শাহাদাত, দোয়াই নূস ইয়াসিন সূরা লেখা, ইয়ালই কথা লেখা কেন? তখন তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনাদের ধর্মের নাম কি? মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। তখন দৌড়ে আইলাম মাদ্রাসায়, আয়া তেল তিল আলেমকে জিজ্ঞাসা করলো, 750 টাকা কেজি গরু মাংস খাইয়া যে রাত্রে গলা ডাকে, তারা জিজ্ঞাসা করলো বাবা কি আলেম? তোমাদের অনুগত করতে হয়, তোমরা তো আলেম, যে বলো তো ধর্মটা মূলত কি? নামাজ, রোজা, টুপি, দাড়ি, দিলা, কুলুপ, জুব্বা, পর্দা, পশিদা, বেশ ভালো। তাহলে আমার কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআনের হেফাজত কে করে? আল্লাহ। সূরা হিজরের 9 নম্বর আয়াত, কোরআনের হেফাজত কে করে? আল্লাহ। কোরআনের আয়াত একটি ব্যর্থ করার চেষ্টা করলে সে জাহান্নামী, সূরা হজের 51 নম্বর আয়াত। তাইলে সেই কোরআনের মধ্যে আমি ডুব দিলাম, ডুব দিয়ে গিয়া দেখি মৌলবীর কথাটা কোরআনে আছে না লালন সাইজির কথাটা আছে। সূরা হজ্জের 23 নম্বর আয়াত খুলে দেখো। কত নম্বর আয়াত? 23 নম্বর আয়াত। 23 নম্বর আয়াত খুলে দেখো, আল্লাহ পাক বলেন আমি হাদিস উত্তম বাণীর দ্বারা, আমি কোরআনকে উত্তম বাণী হিসেবে পাঠিয়েছি। একই আয়াত বারংবার দিয়েছি যাতে তোমরা পরে আল্লাহর প্রতি দাবিতে হইতে পারো, তোমাদের শরীরের পশমগুলি দাঁড়িয়ে যায়, তখন তোমরা মনে করবে আল্লাহর স্মরণে আছো। আমি একটা পয়রা সেটা ভাবলাম যে উত্তম বাণী যদি কোরআন হয়,
আসরুল হাদিস করি, তাহলে কোরআনটা তুই পড়ার দরকার। তখন আমি ভাবলাম যে মানব ধর্মটা কোথায়, এটা আমার কোরআনে আছে কিনা। আমি কোরআনে গিয়ে দেখলাম সূরা রুমের 30 নম্বর আয়াত। শাহিন সাহেব নোট করে নাও। শাহজি বলেছিলেন, লালন শাহজি বলেছিলেন মানব সেবা পরম ধর্ম, এটা কোরআনের কত নম্বর আয়াত? সূরা রুমের 30 নম্বর আয়াত খুলে দেখো। আমি উত্তম চরিত্র, উত্তম আকৃতির দ্বারা মানুষ সৃষ্টি করেছি, এটাই হয়েছে সরল ধর্ম, এটাই হয়েছে সরল ধর্ম। অধিকাংশ মানুষ তা জানে না। জয় সাদিক চিশতি, জয় সাদিক চিশতি। তাই আমি কোনটা মানতাম। আমার কি দোষ, আমার মন্দ বলেন কেন? জয় হিয়াজুরি। আমি তো জানতাম লালন শাহজি একটি কথা কোরআনের বাইরে কয় নাই। বলে না, কিন্তু তুমি যে বলেছো টুপি, টুপি নিয়ে করো, কোরআন আয়াতে আসে। খুলে দেখো সূরা আরাফের 26 নম্বর আয়াত। তোমাদেরকে বেশভূষণ দিয়েছি, পোশাক দিয়েছি, লজ্জাস্থান ঢাকার জন্য, বেশভূষ ধারণ করার জন্য। মনে রাখো তোমাদের মধ্যে যে কেউ তাকওয়া সম্পন্ন আমি আল্লাহর কাছে মর্যাদা পূর্ণ। সুন্দর। বেশ দিছি কি লিগা? লজ্জাস্থান ঢাকার জন্য, আবরা করার জন্য, তোমার বেশভূষ লজ্জা ধারণ লাগলে করার তাকওয়া। জন্য। তোমাদের মধ্যে যে কেউ সবচেয়ে বেশি তাকওয়া আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা। তাইলে তাকওয়া মানে কি? আত্মশুদ্ধি। যার অন্তরের মধ্যে কালি নেই সেই তো তাকওয়া। যার অন্তরে মানুষের মধ্যে কুভাব নেই সেই তো তাকওয়া। যে চোখ মানুষের দিকে হারাপ দৃষ্টিতে তাকায় না সেই তো তাকওয়া। যে হাত মানুষের টাকা নষ্ট করে সেই তো তাকওয়া। যে মুখ মানুষের গালি দিয়ে না সেই তো তাকওয়া। যে পাও জোয়া খেলার মধ্যে যায় না সেই তো তাকওয়া। ওই তাকওয়া ব্যক্তি লোক, এটার মূল কথা পরিদর্শন করলে দেখা যায় সাধুগুরুর কাছে আত্মশুদ্ধি মানি তাকওয়া। যে ব্যক্তি আত্মশুদ্ধি হইতে পেরেছে সেই কামেলাতি লাভ করতে পেরেছে। জয় গুরু। অনেক কথাবার্তা বললাম, অনেক কিছু বললাম, অনেক কথা চলে আসছে। পরে এবার আমি মোল্লা নামাজের ভিতরে পরে কি করলেন? ওই যে মোল্লা যখন নামাজে করে আমরা আমগুলোকে নামাজ পড়বেন কিনে করলেন ওই কথা, ওই কথাটা ছিল আমি দরবেশ ফকির লালন শাহজি দরবারে গিয়েছিলাম। যাওয়ার পরে একদিন ফজর আজান দিছে, সেই সময় আমি রওনা দিছি। যাওয়ার পর আমার সাথে হাইরুল ছিল নাকি?